তাহলে এখন আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালাম যে কোশ্চেনগুলো করেছেন তার মধ্যে প্রথম কোশ্চেন হলো, তিনি বলছেন যে হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার মেসেঞ্জার অথবা তার রাসূল, দ্যাট তুমি নামাজ আদায় করবে, যাকাত দিবে, রমাদানে রোজা রাখবে এবং যদি তোমার সামর্থ্য থাকে তাহলে আল্লাহর ঘরে হজ করবে। সো এখান থেকে আমরা দেখি যে ইসলাম বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ব্যাখ্যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে লিঙ্গুইস্টিক মিনিং যেটা ইসলামের শাব্দিক অর্থ তিনি বলেন নাই, বরং তিনি বলেছেন যে যে কনসেপ্টটা আমাদের ইসলাম বলতে বুঝায় সেই কনসেপ্টটা, সে ধারণাটা তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। এবং এখানে তিনি ইসলামের যে সার্বিক যে অবস্থা বা সার্বিক দিক থেকে চিন্তা করলে ইসলাম কোন জিনিসটা সেটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এখানে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখতে পাই যে ইসলাম বলতে আমাদের আউটওয়ার্ড অ্যাকশন, আমাদের বাহ্যিক যে কাজ সেটাকে বোঝানো হয়ে থাকে, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রকাশ করেছেন। এবং আমরা দেখি যে ইসলামের যে 5টা পিলার রয়েছে সেই পিলারগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে শাহাদা, যে আমাদের সাক্ষ্য দেওয়া, মুখে প্রকাশ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ হচ্ছেন এক, আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ হচ্ছেন তার প্রেরিত রাসূল, তিনি হচ্ছেন মেসেঞ্জার, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে আমাদের সামনে পৌঁছে দিচ্ছেন। সো এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে নাম্বার 1 পিলার। নাম্বার 2 হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। রোজার মাসে রমজানের রোজা রাখা, এটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের 3rd পিলার। 4th পিলার হচ্ছে যাদের সামর্থ্য রয়েছে তাদের হচ্ছে যাকাত দেওয়া, যাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকবে সে অর্থ থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করা, সেটাই হচ্ছে যাকাত, এবং সেটা হচ্ছে 4 নাম্বার। এবং 5 নাম্বার হচ্ছে কাবাতে হজ করতে যাওয়া যাদের সামর্থ্য রয়েছে। তো এই ব্যাপারে আমরা দেখি যে ইমাম আন-নাওয়ীর যে হাদিস কালেকশন, সেখানে এরপরে 3rd হাদিসটাই হচ্ছে ইসলাম নিয়ে। তো আমরা এই 5টা পিলার সম্পর্কে সেই হাদিসটাতে আরো বিস্তারিত জানতে পারবো। তো এইখানে আমরা বেসিক যে জিনিসটা সেটার উপরই আমরা ফোকাস করছি। ইসলাম বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে সাবমিশন, যে নিজেকে সঁপে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া, আনুগত্য স্বীকার করা, এটাই হচ্ছে ইসলাম। সো কি বলবো, এটাকে সেলফ সারেন্ডার, যে নিজেকে সত্যিকার ভাবে কোনো কিছুর সামনে বিলিয়ে দেওয়া। এবং সে কোনো কিছু বলতে কি বোঝানো হচ্ছে, যিনি হচ্ছেন সবচেয়ে বড় শক্তির অধিকারী এবং যার সামনে আমাদের মাথা নত করা উচিত, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার যে সিস্টেম, সেটাই হচ্ছে ইসলাম। সো এই আত্মসমর্পণের মাধ্যমে আমরা আসলে কি করছি, যাকে আমি সবচেয়ে বড় সত্তা হিসেবে মেনে নিয়েছি তার সামনে আমি কমপ্লিটলি সারেন্ডার করছি। এখানে যে এখানে আমার নিজের বলতে আর কোনো কিছু নাই, আমার নিজের অস্তিত্বটাও আমার নিজের না, বরং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমার প্রতিটা কথা, কাজ, প্রতিটা বিষয়ে আমি চিন্তা করব যে আমি আল্লাহর কাছে আত্মবিসর্জন দিচ্ছি কিনা, আমি আত্মসমর্পণ করছি কিনা, সেখানে আমার বিলিফ বা আমার ইচ্ছা সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি কিনা। যখন আমি এটাকে কমপ্লিটলি সারেন্ডার করে নিতে পারবো, তখনই বোঝা যাবে যে আমি একজন পরিপূর্ণ মুসলিম হয়েছি। সো ইসলামের বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নিজে আত্মসমর্পণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার শক্তির কাছে, তার ক্ষমতার কাছে ফুল হার্টেডলি, যে পুরোপুরিভাবে বাহ্যিক প্রত্যেকটা কাজের মাধ্যমে আমি যখন সেটাকে প্রকাশ করতে পারবো, তখনই আমরা হচ্ছে নিজেকে মুসলমান বলতে পারবো।
সো এখানে আমরা দেখি যে হাদিসটাতে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রশ্ন করা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাব দিলেন, তখনই সেই ব্যক্তি তাকে উত্তর দিল যে হ্যাঁ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। সো এখানে ইন্টারেস্টিং, যিনি প্রশ্ন করছেন তিনি তো জানার জন্যই প্রশ্ন করেছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যিনি প্রশ্ন করেছেন তিনি আসলে উত্তরটা জানেন, তিনি আবার সেটার স্বীকৃতি দিচ্ছেন। সো এটা দেখে সাহাবারা অনেক বেশি অ্যামেজড হয়ে গেল। সো তাদের কাছে খুবই অবাক লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রশ্ন করা হলো এবং প্রশ্ন করার পর সে নিজেই বলছে এটা সঠিক হয়েছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাছ থেকে জিবরিল আলাইহিস সালাম এই উত্তরটা জেনে নিলেন। তার মাধ্যমে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বলেন সেটা যাতে সাহাবারা শুনতে পান এবং সাহাবারা যাতে সেটাকে সঠিকভাবে ফলো করতে পারে, সেজন্যই এভাবে প্রশ্ন উত্তরে আসরটা সাজানো হয়েছিল। সো এভাবে এটাও হচ্ছে শিক্ষাদানের একটা উপায় যে প্রশ্ন এবং উত্তর দেওয়ার মাধ্যমে হয়তোবা প্রশ্নকারী উত্তরটা জানেন এবং যিনি উত্তর দিচ্ছেন তিনিও জানেন যে তাকে কি উত্তর দিতে হবে, কিন্তু এই প্রসেসটা এই কারণে যাতে হচ্ছে তারা এর মাধ্যমে যারা হচ্ছে অডিয়েন্স তারা হচ্ছে জিনিসটা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে। এবং কার কাছ থেকে এই উত্তরটা নেওয়া হচ্ছে? যার ব্যাপারে সাহাবাদের কোনো ধরনের প্রশ্ন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা এমনভাবে ভালোবাসতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এমনভাবে অনুসরণ করতো যে তার মাধ্যমে উত্তরটা তাকে জানানো হচ্ছে। সেকেন্ড যে কোশ্চেনটা করা হলো সেটা হচ্ছে যে আমাকে ঈমান সম্পর্কে বলুন। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে তুমি বিশ্বাস করো আল্লাহ, তার ফেরেশতাগণের উপরে, তার আসমানি কিতাবসমূহের উপরে, তার নবী রাসূলগণের উপরে এবং শেষ দিনের উপরে এবং তোমার তাকদীরের উপরে, ভালো এবং খারাপ যে কোনো অবস্থাতেই। এবং তারপরে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইউ হ্যাভ স্পোকেন ট্রুলি, যে তুমি সত্যি কথা বলেছ। তো সুবহানাল্লাহ, যে এখানে আমরা দেখতে পাই যে তিনি তার উত্তরটা স্বীকৃতি এখানে দিয়ে যাচ্ছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জ্ঞানটুকু দিয়ে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। সো এখানে আমরা ঈমান বলতে কি বুঝছি? এখানে আমরা ঈমান বলতে দেখছি যে এটা হচ্ছে বিশ্বাসের কথা বলা হয়েছে। সো বিশ্বাসটা হচ্ছে একটা ইনওয়ার্ড অ্যাকশন। তো ইসলাম ছিল সাবমিশন, আমার কথা কাজে আমি প্রকাশ করব যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি এবং আমার কাজের মাধ্যমে সেগুলো আমি প্রকাশ করছি, সেটা হচ্ছে আমার আউটওয়ার্ড অ্যাকশন। এবং ইমানটা হচ্ছে আমার ইনওয়ার্ড অ্যাকশন, যে আমার অন্তর দিয়ে আমি এগুলো বিশ্বাস করছি। সো ইসলাম অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ বোথ, যে আমার আউটওয়ার্ড এবং ইনওয়ার্ড দুইটা জিনিসের ব্যালেন্স এবং কম্বিনেশনের মাধ্যমে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারি। এবং আমরা যদি আউটওয়ার্ড অ্যাকশনটাকে নেগলেক্ট করি, যে আমরা অনেক সময় বলি যে আমার অন্তর ভালো, আমার এত কিছু করার প্রয়োজন কি, কিন্তু এখানে আমরা দেখলাম যে আমি যদি নিজেকে মুসলিম বলতে চাই আমাকে আউটওয়ার্ড অ্যাকশনগুলো অবশ্যই ফোকাস করতে হবে। আবার অনেক সময় আমরা দেখি যে মানুষ বহুবার হজ করেছে, নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, কিন্তু তার মধ্যে যে পরিবর্তন আসার কথা, তার বিশ্বাসে যে পরিবর্তন আসার কথা সেটা তার মধ্যে আসে নাই। এবং যে কারণে তার মধ্যে আমরা মুনাফিকি আচরণ অথবা বিভিন্ন ধরনের কার্যক্রম দেখি যেগুলো সবার মনে প্রশ্ন সৃষ্টি করে যে সে এত নামাজ পড়ে, সে এতবার হজ করে, তার মাঝে কী লাভ হলো? তার মধ্যে তো কোনো পরিবর্তন আসে নাই, কারণ তার ইন্টারনাল যে চেঞ্জটা দরকার ছিল সেই চেঞ্জটা এখানে আসে নাই। ইমানের সঠিক অনুপস্থিতি আমরা সেখানে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখি যে এই আউটওয়ার্ড এবং ইনওয়ার্ড আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইটা জিনিসের মাধ্যমে সমন্বয় সাধন করার মাধ্যমেই হচ্ছে আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারি। সো আমরা যখন জ্ঞান অর্জন করব তখন অবশ্যই সেখানে প্রপার ম্যানারের সাথে কারেক্ট ইন্টেনশন নিয়ে জ্ঞান অর্জন করব এবং সেই অর্জিত জ্ঞানকে আবার প্রপার ম্যানারের সাথে কারেক্ট ইন্টেনশনের সাথে আমাদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব। এবং এটাই হচ্ছে ইসলাম এবং ঈমানের সারমর্ম। আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলে দিয়েছেন, যে এটা সূরা বাকারার সম্ভবত 170
77 নম্বর আয়াত, আমি এক্স্যাক্টলি এখন ভুলে গিয়েছি, এটা খুবই কমন একটি আয়াত, সো আমরা একটু খুঁজলেই দেখতে পাবো। সো এখানে বলা হয়েছে যে সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎ কাজ হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষিক ও ভিক্ষুক ও মুক্তিকামী ধৃতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে, শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যাশ্রয়ী আর তারাই পরহেজগার। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিসকে এখানে খুব ক্লিয়ার করে আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা পূর্ব দিকে নামাজ পড়লাম না পশ্চিম দিকে নামাজ পড়লাম, সেটা হলো বড় মুখ্য ব্যাপার না, বরং মুখ্য ব্যাপার হচ্ছে আমাদের ঈমান কোন অবস্থার মধ্যে রয়েছে এবং সেই ঈমান পরে আমরা কিভাবে সেটাকে শো করছি, আমাদের কাজের মধ্যে সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে। তো সুবহানাল্লাহ, যে শুধুমাত্র আমি বাহ্যিক কিছু কাজ করলাম এর মাধ্যমে আমি নিজেকে ঈমানদার বা মুসলিম বলবো, সেটা সম্ভব না, বরং আমার আভ্যন্তরীণ এবং বাহ্যিক কাজের মাঝে সমন্বয় সাধন করে আমাকে দেখিয়ে দিতে হবে যে আমি সত্যিকারভাবে মুসলিম হয়েছি। এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিসে বর্ণনা করা হয়েছে যে ঈমান হচ্ছে যেমন তুমি হচ্ছে একটা কাপড় পড়তেই থাকো এবং পড়তে পড়তে সেটাকে একেবারে ছিন্ন ভিন্ন অবস্থায় নিয়ে আসো। সো তারপরে তুমি আবার কি করছো, সেটাকে আবার নতুন পোশাক পরছো। সো আস্ক আল্লাহ টু রিনিউ ফেথ ইন ইয়োর হার্টস, যে এই হার্টটা, ইমানটা হচ্ছে আমাদের ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার সেটাকে রিনিউ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইমানের যে উদাহরণ সেটা হচ্ছে একটা শার্টের মতো। তুমি হয়তোবা এটাকে পড়ছো না, তারপরে তুমি এটা পড়লা এবং তুমি আবার সেটা পড়লা এবং পড়ার পরে আবার খুলে ফেললা। সো শার্ট যেরকম আমরা পরি, পড়ার পরে খুলে ফেলি, সেরকম ইমানটাও হচ্ছে এরকম, কতক্ষণ আমাদের সাথে থাকে, কতক্ষণ আমাদের সাথে থাকে না। সো ফেথ হচ্ছে একটা কনস্ট্যান্ট চেঞ্জের মধ্য দিয়ে যায়, ইমান হচ্ছে একটা কনস্ট্যান্ট চেঞ্জের মধ্য দিয়ে যায়। কখনো আমার ইমান হচ্ছে অত্যন্ত মজবুত, কখনো দেখা যায় আমার ইমান হচ্ছে দুর্বল হয়ে পড়ছে। তো আমাদের এই ইমানটাকে প্রতিনিয়ত রিনিউ করা উচিত, প্রতিনিয়ত হচ্ছে ইমানের ব্যাপারে আমাদের নিজেদেরকে সচেতন হওয়া উচিত এবং আমাদের ইমান কোন পর্যায়ে রয়েছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। একজন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি যেটা করতেন যে তিনি হচ্ছেন সাহাবাদেরকে প্রায় বলতেন, যে সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেন যে আসো আমাদের সাথে বসো, আমরা কিছু সময়ের জন্য আমরা আমাদের ঈমানটাকে ফিরে পাই। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে ঈমান হচ্ছে বিভিন্ন সময় মানুষের বিভিন্ন অবস্থায় থাকে। কখনো হয়তো বা আমি খুবই ঈমানদার, যে প্রতিটা জিনিস সুন্দরভাবে করার জন্য চেষ্টা করি, আবার কখনো দেখা যায় যে আমি ভুলে যাই, ভুল করে ফেলি। এবং সাহাবাদের মধ্যে এটা ছিল, এবং সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে আমাদের মনে হয় যে না, আমরা যেন মুনাফিক হয়ে গিয়েছি, কারণ আমরা যখন আপনার সামনে থাকি তখন আমাদের যেরকম দৃঢ় ঈমান থাকে, যখন আপনার কাছ থেকে দূরে সরে যায় তখন আমাদের মধ্যে অনেক দুর্বল চিন্তার প্রবেশ ঘটে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে এই যে তোমার মধ্যে এই ভয়টা আছে, তুমি এটা নিয়ে চিন্তা করছো, এটাই হচ্ছে তোমার ঈমানের প্রকাশ, তার মানে তোমার ঈমান রয়েছে। তো সুবহানাল্লাহ, যে ঈমান হচ্ছে ইন্টারনাল একটা অবস্থা এবং এটা হচ্ছে ফ্লাকচুয়েট করে, এটা হচ্ছে এক এক সময় এক এক অবস্থার মধ্যে থাকে এবং সেই অবস্থাগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঈমানের যে 6টা পিলার রয়েছে, সেই 6টা পিলার সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথম যেটা, সেটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করা বলতে কি বুঝায়? আসলে সংক্ষেপে বলতে গেলে আল্লাহ আছেন সেটা আমরা জানি, আমাদের আশেপাশে যখনই আমরা তাকাই তখনই আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহর যে সৃষ্টি, সেগুলোর মাধ্যমে আমরা সেটা প্রকাশ দেখতে পাই। কিন্তু আল্লাহকে বিশ্বাস বলতে বোঝায় যে প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাবান, তিনি হচ্ছেন আর রব, তিনি হচ্ছেন আল মালিক, তিনি আর রহমান, তিনি আল গাফুর।
প্রত্যেকটা আসমাউল হুসনা দিয়ে আল্লাহকে বোঝার চেনার চেষ্টা করাটাই হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাসের 3টা পার্ট রয়েছে। একটা হচ্ছে রুবুবিয়া। রুবুবিয়া বলতে হচ্ছে আল্লাহ হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন সমস্ত কিছুর মালিক, এবং সেই ব্যাপারে আমাদের মাঝে কোনো ধরনের সন্দেহ না থাকা। অর্থাৎ আমার জীবনের যত কিছু সম্পাদিত হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনভলভড। তার কারণেই আমি আমার জীবনে এই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে বা আমি যা কিছু পাচ্ছি সেগুলো পাওয়ার কারণই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রুবুবিয়ার বিশ্বাস হচ্ছে এটা, তাকে রব হিসাবে প্রতিনিয়ত মেনে নেওয়া, আমার জীবনের প্রতিটা মুহূর্তের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জড়িত রয়েছেন সে ব্যাপারে বিশ্বাস রাখা। উলুহিয়া মানে হচ্ছে ইলাহ, ইবাদতের যোগ্য শুধু একজন, আর কারো কাছে আমি মাথা নত করব না, আর কারো কাছে আমি চাইব না আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে, এবং আর কারো ভয়ে নত হয়ে আমি কোনো কাজ করব না। এটাই হচ্ছে উলুহিয়া। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহর যে সুন্দর সিফাত বা গুণবাচক নামগুলো রয়েছে সেগুলোর উপরে বিশ্বাস করা। সো সেগুলো আমাদেরকে জানতে হবে, জানলেই না আমরা সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে পারবো এবং সে অনুযায়ী আল্লাহকে আরো ভালো করে চিনতে পারবো। সো এটা হচ্ছে 1 নাম্বার, যে আল্লাহর উপরে বিশ্বাস। সেকেন্ড হচ্ছে অ্যাঞ্জেলস, এখানে বানান ভুল আসছে। সো ফেরেশতা সমূহের উপরে বিশ্বাস। তার মানে হচ্ছে যে অনেক ধর্মে বিশ্বাস করে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা, নাউজুবিল্লাহ, যে এ ধরনের বিশ্বাস না, বরং ফেরেশতারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, এইভাবে যে তারা প্রতিনিয়ত শুধুমাত্র আল্লাহ তাসবিহ করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দিচ্ছেন তার বাইরে একটা কিছু করে না, এবং তিনি যা নির্দেশ দিচ্ছেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস। কোরআন সহ যত আসমানি কিতাব এবং সহিফা এসেছে সবগুলোর উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তবে যে সেগুলো অপরিবর্তিত নয় সেটা আমাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে, এবং যে কারণে অনুসরণ করার জন্য আমরা শুধুমাত্র কোরআনকে অনুসরণ করব। 4 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা এবং তাদেরকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, এবং তারা আল্লাহ নবী ছিলেন সেটা জানা। তবে শেষ নবী হিসাবে সিল যাকে দিয়ে মারা হয়েছে তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো অনুসরণ করার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে মেনে নিব, তবে বাকি সব নবী রাসূলকেও আমরা মেনে চলব। এবং ফিফথ যেটা সেটা হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস, যে একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে এবং তারপরে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাবের জন্য, জবাবদিহিতার জন্য আমাদেরকে উপস্থিত হতে হবে এবং তার ফয়সালা অনুযায়ী জান্নাত এবং জাহান্নামের বাসিন্দা আমরা হব, সেই ব্যাপারটা বিশ্বাস করা। এবং 6 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে তাকদীর নির্ধারণ করে দিয়েছেন সেই ব্যাপারে পূর্ণ আস্থা রাখা, সেটা ভালো অবস্থায় হোক খারাপ অবস্থায় হোক। যখন ভালো কিছু সংঘটিত হয় তখন আমরা বলবো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, যখন খারাপ কিছু হয় তখনও আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সো তার পক্ষ থেকে যেটা এসেছে সেটা অবশ্যই আমার মঙ্গলের জন্য এসেছে, সেটাকে বিশ্বাস করা। ইন শর্ট 6টা হচ্ছে ইমানের পিলার। ইমানের ব্যাপারে আসলে বিস্তারিত আলোচনার দাবি রাখে এবং সেই ব্যাপারে আমরা যদি কথা বলতে চাই তাহলে আমরা দেখব যে এখানে ইমান বলতে ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে ইমানের ব্যাপারে। 1 নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা কিছু শিখিয়েছেন সেই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করা, অর্থাৎ সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে সঠিকভাবে জানা, তার জীবন আদর্শ সম্পর্কে, সিরা সম্পর্কে সঠিকভাবে জানা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে জিনিসটা নিয়ে এসেছেন, এই যে কোরআন, এই যে দ্বীন ইসলামকে তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন সেটার উপরে কমপ্লিট এবং ফার্ম বিলিফ রাখা। থার্ড জিনিসটা হচ্ছে আমরা যে জিনিসটাকে বিশ্বাস করেছি সেটাকে মুখে প্রচার করা। ফোর্থ যেটা হচ্ছে আমরা যে জিনিসটা মুখে প্রচার করলাম সেটার প্রতি কমপ্লিটলি আত্মসমর্পণ করা, যে উইথ লাভ অ্যান্ড হিউমিলিটি, যে ভালোবাসা দিয়ে এবং বিনয়ের সাথে সেটাকে গ্রহণ করে নেওয়া। ফিফথ যেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন
বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে সে অনুযায়ী নিজেদের কাজকে পরিচালনা করা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঈমান বলতে আসলে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ এই দুইটা জিনিসকে সম্পূর্ণভাবে বিশ্বাসের মাধ্যমে সেটাকে অনুসরণ করাটাই হচ্ছে ঈমানের মূল কার্য। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে ঈমানের যে 3টা লেভেল রয়েছে বা 3টা পর্যায়ে আমাদেরকে ঈমান আনতে হবে, সেটা একটা হচ্ছে যে আমাদের অন্তরে বিশ্বাস করা, সেকেন্ড হচ্ছে আমাদের জিহ্বার মাধ্যমে সেটাকে প্রকাশ করা, থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা করা। এই 3টা জিনিসের সমন্বয়ের মাধ্যমে আসলে আমরা ঈমানকে সম্পূর্ণভাবে দেখতে পারি। অন্তর দিয়ে বিশ্বাস এই জিনিসটা হচ্ছে ঈমানের যে ফাউন্ডেশন সেটা আমরা, বা ঈমানের যে মূল কেন্দ্র সেটা আমরা বলতে পারি, যেখানে আমরা দেখি যে অন্তর দিয়ে বিশ্বাস করার মাধ্যমেই হচ্ছে সেই ঈমানের যাত্রা শুরু হচ্ছে। সো আমাদের অন্তরের মধ্যে যদি যে জিনিসটাকে আমরা বিশ্বাস করি সেটা যদি আমরা সঠিকভাবে বিশ্বাস করতে না পারি, তাহলে বাকি যাই আমরা করি না কেন সেটা অবশ্যই সঠিক হবে না। সো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস। এই অন্তর দিয়ে বিশ্বাসের আবার 2টা দিক স্কলাররা বলেছেন যে এটাকে 2টা ভাবে আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে যে অন্তর থেকে যেই স্টেটমেন্ট সেটা দেওয়া, সো এর মানে হচ্ছে যে রিকগনিশন, নলেজ অ্যান্ড অ্যাফার্মেশন, যে আমাকে হচ্ছে যে জিনিসটা আমি বলছি সেই জিনিসটা আমাকে আগে চিনতে হবে, জানতে হবে, রিকগনাইজ করতে হবে, সেই ব্যাপারে আমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং তারপরে সেটার ব্যাপারে আমাকে স্বীকৃতি দিতে হবে। তো ঈমান বলতে আমরা যে 6টা পিলারের কথা বললাম, এই 6টা পিলারের ব্যাপারে যে আমাকে ফার্স্টে রিকগনাইজ করতে হবে জিনিসগুলো, যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমার বেসিক প্রিন্সিপাল, এবং এই জিনিসগুলো নিয়ে আমাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যে আমি তাকদীরে বিশ্বাস করলাম, মুখে বললেই হবে না, তাকদীরে বিশ্বাস বলতে কি বোঝানো হচ্ছে সেই জিনিসটা সঠিকভাবে আমাকে জানতে হবে, এবং তারপরে আমি হচ্ছে সেটাকে অন্তর দিয়ে স্বীকৃতি দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাসপেক্ট, যেটা স্টেটমেন্ট অফ দ্য হার্ট। সো আমরা যদি এটা করতে না পারি তার মানে হচ্ছে টু বি অনেস্ট আমরা আসলে ঈমানের বেসিক যে জিনিস, একদম ফাউন্ডেশন লেভেলের যে জিনিস, সেটা আমরা আসলে এখনো ধরতে পারি নাই। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকশন অফ দ্য হার্ট। সো আমরা যেটা দেখলাম যে অন্তর দিয়ে বিশ্বাসের 2টা জিনিস, একটা হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট, কথা বা আমাদের যে অ্যাফার্মেশন সেটা, যে হ্যাঁ আমি বিশ্বাস করি। আর সেকেন্ড যে জিনিসটা এটা হচ্ছে অ্যাকশনস অফ দ্য হার্ট, আমার অন্তরকে কাজে লাগাতে হবে এখন। এবং এটা কি জিনিস? এটা হচ্ছে কমিটমেন্ট, ভলান্টারি সাবমিশন, অ্যাকসেপ্টেন্স, এই জিনিসগুলো হচ্ছে এর অন্তর্ভুক্ত। সো এর মাধ্যমে আমি আসলে কি বুঝি? এর মাধ্যমে আমি বুঝি যে আমি যে জিনিসটাকে বিশ্বাস করলাম, যে আমি বললাম যে হ্যাঁ আমি ওয়ান অ্যান্ড অলমাইটি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া আর কারো উপরে আমি কাউকে আমি মাবুদ হিসেবে মানি না। এবং এই যে বিশ্বাসটা, এটা আমার এখন অ্যাকশনে নিয়ে আসতে হবে। এই অ্যাকশনটা কিভাবে সম্ভব? এই অ্যাকশনটা সম্ভব হচ্ছে ইফ উই হ্যাভ love for Allah, awe of Allah, trust in Allah, fear of Allah, hope in Allah. সো আল্লাহকে ভালোবাসে, আল্লাহর যে মাহাত্ম্য সেটাতে মোহিত হয়ে আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে, আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর উপরে আশা রাখার মাধ্যমেই হচ্ছে আমরা হার্টকে অ্যাকশনে নিয়ে আসতে পারবো। তো সুবহানাল্লাহ, একবার যখন আমরা আল্লাহকে নিয়ে এভাবে চিন্তা করতে শিখব, ভয় এবং আশা, বিশ্বাস এবং অনেস্ট, তার প্রতি ভালোবাসা, এগুলোকে কম্বাইন্ড করে আল্লাহকে চিনতে শিখব, তখন দেখা যাবে অটোমেটিক্যালি আমার হার্ট বিনীত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসছে। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এটা করতে পারছি, ইমানের প্রথম স্টেপে আমরা আসলে আটকে পড়ে আছি। এবং আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের দেখা যায় যে এই অবস্থার মধ্যে আমরা আটকে পড়ে আছি। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমরা চিনিই না। কেন আমরা তাকে ভয় পাবো? কেন তার উপরে আশা রাখবো? কেন তাকে ভালোবাসবো? এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা এই প্রথম স্টেপেই আটকা পড়ে যাই। সো
এখানে আমরা দেখি যে যখন আমি হচ্ছে ফার্স্ট অ্যাকশনটা করতে পারবো, যে আমার স্টেটমেন্ট অফ হার্ট, আমি জানি আমি কোন জিনিসের উপর বিশ্বাস করছি, তখনই আমি আসলে সেকেন্ড অ্যাসপেক্টে যেতে পারবো, যে আমার হার্টের যে ডিজিজ রয়েছে, আমার অন্তরে অসুখগুলো তখন চলে যাবে, তখন আমি আরো বেশি করে আল্লাহর কাছাকাছি যেতে পারবো। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি একটা অন্তরের সেই সত্যকে বুঝা এবং সেটাকে জানার জ্ঞান থাকে, এবং এটা যদি অন্তরের যে অসুখগুলো রয়েছে, যেমন হচ্ছে হিংসা, অহংকার, মিসকনসেপশন অথবা সন্দেহপূর্ণতা, নিজের যে ডিজায়ার বা প্রবৃত্তির লালসা, এগুলো থেকে যখন মুক্ত থাকতে পারবো এবং তারপরে সে হচ্ছে সত্যের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আসবে, তখন সে অটোমেটিক্যালি সত্যের প্রতি নিজেকে সাবমিট করতে পারবে। সো এখান থেকে আমরা দেখি যে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাকশনটা হবে পিউরিফাই আওয়ার হার্ট, এবং তারপরে সে হার্টটা অটোমেটিক্যালি আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে রিকগনাইজিং অ্যান্ড অ্যাডমিটিং যে আল্লাহর যে এক্সিস্টেন্ট রয়েছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু বলেছেন সেই জিনিসটা জানা, এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে সেই জিনিসটা মানার জন্য অন্তরকে সঠিকভাবে প্রস্তুত করে নেওয়া। এবং এই ব্যাপারে কোরআনে এবং হাদিসে অনেক অনেক উদ্ধৃতি রয়েছে, অনেক কথা বলা রয়েছে। সো আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু বেসিক জিনিসটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে দ্য ট্রুথ অফ তৌহিদ, যে তৌহিদের যে মূল শিক্ষা, সেটা আমাদের প্রত্যেকের কাছে আসলে ক্লিয়ার থাকতে হবে। এবং যখন আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব, তখন দেখা যাবে যে বাকি জিনিসগুলো অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সো এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশনাল স্টেপ ইমানের জন্য। এবং এটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, পরের স্টেপগুলো আমরা দেখা যাবে যে অটোমেটিক্যালি আমাদের মাঝে চলে আসছে। যেমন সেকেন্ড স্টেপ যেটা, সেটা বলা হয়েছে যে আমাদের জিহ্বার মাধ্যমে সেটার প্রকাশ করা। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট, কারণ হচ্ছে আমি যেটা অন্তরে বিশ্বাস করি সেটা যদি আমি মুখ দিয়ে বলতে না পারি, তার মানে আমার বিশ্বাস কখনো পরিপূর্ণ হয় নাই। সো এই মুখে বলা বা মুখে বিশ্বাস করা, মুখে প্রকাশ করারও হচ্ছে দুইটা ভূমিকা রয়েছে। ফার্স্ট জিনিসটা যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ এফেক্ট, যে এর মাধ্যমে আমি কি করছি, আমি যে জিনিসটাকে বিশ্বাস করি সেই জিনিসটাকে আমি প্রকাশ করছি। সো এটা হচ্ছে আমার যে ট্রুথফুলনেস, আমার যে সত্যবাদিতা, আমি যেটা বিশ্বাস করি সেটাকে প্রকাশ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ফার্স্ট জিনিস। যে এটা হচ্ছে কোর্টে যখন সাক্ষী দিচ্ছে, সে সাক্ষীর মতো যে আমি যেটা বিশ্বাস করি সেটা আমি মুখে প্রকাশ করছি। এবং সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে কমিটমেন্ট টু দ্য ফ্যাক্ট, যে আমি মুখে একটা কথা প্রকাশ করলাম, কিন্তু সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমি যে কথাটা প্রকাশ করলাম সেটার প্রতি আমি কমিটেড কিনা, সেটা হচ্ছে মোর ইম্পর্ট্যান্ট। তো আমি মুখে যেটা বললাম সেটাকে আমি আবার সেটার উপরে অবিচল থেকে আমি সেটাকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা সত্য বলেছি, এবং আমি নিজেও সেটাকে বিশ্বাস করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখে যেটা প্রকাশ করা, সে মুখে প্রকাশ করার হচ্ছে দুইটা দিক। একটা হচ্ছে সরাসরি স্টেটমেন্ট দেওয়া, সরাসরি এটাকে রিকগনাইজ করা, আর সেকেন্ড যেটা, এটার উপরে কমিটেড থাকা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট জিনিস হচ্ছে যে মুখে প্রকাশ করা, যেমন আল্লাহর উপরে বিশ্বাসের কথা আমি যদি বলি, তাহলে ফার্স্ট জিনিস হচ্ছে আল্লাহর উপরে আমি যে বিশ্বাস করি সেটা আমি মুখে প্রকাশ করলাম। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এটার উপরে অবিচল থেকে আমি প্রমাণ করব যে হ্যাঁ, আমি আসলে সত্যিকারভাবে এটা বিশ্বাস করি। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা অন্তরে অনেক কিছু বিশ্বাস করতে পারি, কিন্তু যখন আমি সেটা মুখে প্রকাশ করব তখন সেই বিশ্বাসটা অবশ্যই জোরালো হবে, এবং সেটা আমার কমিটমেন্টের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এবং থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি যেই কথাগুলো বিশ্বাস করলাম বা যে জিনিসগুলো আমি মুখে প্রকাশ করলাম, সেই জিনিসগুলো আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবে পরিণত করা।
সো এটা হচ্ছে আমার শরীরের মাধ্যমে সেটাকে প্রকাশ করা, এটা হচ্ছে থার্ড স্টেপ ইমানের জন্য। এবং অন্তর হচ্ছে আমাদের জন্য ড্রাইভিং ফোর্স, এবং এই অন্তরটা যখন ইমান দিয়ে ফিল্ড হচ্ছে তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, সে নির্দেশ পালন করব তাকে ভালোবেসে, তার ভয়ে, তার উপরে আশা রেখে। এবং সেই নির্দেশ পালনটা তখন আমাদের জন্য সহজ হবে যখন আমরা হচ্ছে এই আমাদের অন্তর এবং মুখের মধ্যে যে সমন্বয় সেটাকে সুন্দরভাবে করতে পারবো, এবং তখন আমরা নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো আমরা বেশি বেশি করে করতে পারবো। এবং কাজের মাধ্যমে আমি প্রমাণ করব, হ্যাঁ আমি অন্তরে যেটা বিশ্বাস করি এবং মুখে যেটা প্রকাশ করেছি আমি আসলেই সেটা করি, এবং এই কাজের মাধ্যমে সেটা প্রমাণ আমাদেরকে করাতে হবে। সো এই যে ইমান, সে ইমানের রিফ্লেকশন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে আমাদের ইমানটা অবশ্যই রিফ্লেক্টেড হতে হবে আমাদের যে রিচুয়াল অ্যাক্ট সেগুলোর মাধ্যমে। রিচুয়াল অ্যাক্ট কি, যেগুলো আমরা সাধারণত করে থাকি, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোর মাধ্যমে। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমি ইমান এনেছি এটুকু বলে আমি বসে থাকবো না, বরং আমার কাজের মাধ্যমে সেটাকে আমি প্রকাশ করব। এবং কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রিচুয়ালস যে আমাদের জন্য ঠিক করে দিয়েছেন সেগুলোর প্রতি আমি ফোকাস করব, যে এই ব্যাপারে আমার যাতে কোনো ধরনের গাফলতি না থাকে। সো এখানে আমরা দেখি যে একজন মুসলিম কিছু কিছু সময় সে মুমিন হতে পারে, আবার কিছু কিছু সময় সে মুমিন নাও থাকতে পারে, বাট একজন মুমিন সবসময়ই হচ্ছে একজন মুসলিম হিসাবে থাকবে, কারণ রুট অফ ইসলাম হচ্ছে সাবমিশন। সো রুট অফ ইমান হচ্ছে বিলিফ অ্যান্ড অ্যাফার্মেশন। সো একজন মানুষ যখন আউটওয়ার্ডলি নিজেকে সাবমিট করবে তাকে অবশ্যই ইনওয়ার্ডলিও সাবমিট করতে হবে। সো দুইটার কম্বিনেশন আমাদের মধ্যে ব্যালেন্স করতে হবে। সো বলা হচ্ছে যে এভরি মুমিন ইজ এ মুসলিম বাট নট এভরি মুসলিম ইজ এ মুমিন। এবং এখানে আমরা দেখি যে আমাদের অন্তরে ইসলামকে প্রবেশ করানো এবং সে অনুযায়ী নিজের মধ্যে পরিবর্তন আনাটা আসলে খুবই কঠিন একটা কাজ। আমরা কাজের মাধ্যমে, নামাজ আমরা সবাই পড়ি, কিন্তু কেন পড়ি সেটা সম্পর্কে অনেক ধরনের চিন্তা ভাবনা, গবেষণার ব্যাপার রয়েছে। যে ছোটোকালে নামাজ পড়ি আমরা হচ্ছে বাবা মায়ের ভয়ে, একটু বড় হয়ে যখন নামাজ পড়ি সেটা অনেকটাই অভ্যাসবশত পড়ে থাকি। তো আমাদেরকে এখন চিন্তা করতে হবে এই নামাজটা আসলে আমি কেন পড়ছি, এবং এই নামাজটা হচ্ছে আমার আউটওয়ার্ড অ্যাকশন। সে আউটওয়ার্ড অ্যাকশনটা আমি ঠিকই ফলো করে যাচ্ছি, কিন্তু সেটা আমার ইমানকে যেভাবে আলোড়িত করার কথা, অন্তরকে যেভাবে আলোড়িত করার কথা, সেভাবে কি অন্তরকে আলোড়িত করছে? সেভাবে যদি না করে থাকে তাহলে বোঝা যাবে যে আমার হৃদয়ে এখনো ইমান আসলে প্রবেশ করে নাই। সো আগেও আমরা আলোচনা করেছি যে ইমান হচ্ছে বাড়ে এবং কমে। এটা হচ্ছে অনেকটা হচ্ছে থার্মোমিটারের যে পারদ থাকে সে পারদের মতো, যে সে লেভেলটা উঠানামা করে। সো আমরা কিভাবে আমাদের ইমানকে নার্চারিং করছি, ইমানের জন্য কিভাবে আমরা আসলে সময় এবং সুযোগ দিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে যে আমি আসলে আমার ইমান এখন কোন লেভেলে রয়েছে। কেউই কখনো বলতে পারবে না যে আমার ইমান সবসময় একই লেভেলে থাকে। আমার অন্তর পরিবর্তিত হচ্ছে এবং সে অনুযায়ী আমার ইমানের যে মাত্রা সেটাও পরিবর্তিত হচ্ছে, এবং সেটার জন্য আমাকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে যে কিভাবে আমি আমার ইমানের নারিশমেন্টের জন্য চেষ্টা করছি, কিভাবে আমি সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করছি, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। সো ইমান হচ্ছে খুব গভীর একটা ব্যাপার, এবং সেটা আসতে হবে অন্তরের গভীরতম স্থান থেকে, এবং যেটা প্রকাশ হবে হচ্ছে আমার জিহ্বা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এবং এই ব্যাপারে আমাদেরকে আসলে প্রতি মুহূর্তেই সচেতন হতে হবে। সো সামারি হিসাবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন যে ইমান বলতে ইমানের মধ্যে কয়েকটা জিনিস রয়েছে। এক নাম্বার হচ্ছে এসেনশিয়াল ফাউন্ডেশন উইদাউট হুইচ ইমান ইজ মিসিং ইন টোটালিটি। ইফ ওয়ান ফেলস টু ফুলফিল এনি অফ দিস হি ইজ আউটসাইড অফ দ্য ফোল্ড অফ ইসলাম অ্যান্ড রিমেন ইন দ্য হেলফায়ার ফর এভার। সো এখানে হচ্ছে বলা হচ্ছে
হচ্ছে যে ইমানের যে পিলারগুলো রয়েছে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, এবং সেগুলো যদি আমরা মিস করি তাহলে আমাদের ইমানের দুর্বলতা রয়ে গিয়েছে, এবং যেটা আমাদের হেলফায়ারে বা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এবং সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে অব্লিগেটরি অ্যাসপেক্ট। সো ফার্স্ট যেটা হচ্ছে ফাউন্ডেশন বা এসেনশিয়াল হচ্ছে টোটালি এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া। অব্লিগেটরি অ্যাসপেক্ট হিসাবে বলা হয়েছে যে যদি আমরা অব্লিগেটরি যে কাজগুলো সেগুলোকে ফুলফিল করতে আমরা সমর্থন না হই তাহলে আমরা হচ্ছে ডিজার্ভ করি হেলফায়ারে যাওয়ার বা জাহান্নামের আযাবে পড়ার জন্য। সো আমাদের অব্লিগেটরি বা যেই জিনিসগুলো আমাদের জন্য ফরজ সেগুলো যদি আমরা পালন করি তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সি বা রহমত দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে রিকমেন্ডেড অর বিলাভড অ্যাক্ট, যে কাজগুলো হচ্ছে মানুষকে জান্নাতের যারা বাসিন্দা হবে তাদের থেকে জাহান্নামের বাসিন্দাদেরকে ডিফারেন্সিয়েট করে। এখানে হচ্ছে রিওয়ার্ডিং যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এবং কোরআনে এসেছে সেই কাজগুলোর প্রতি আমাদেরকে মনোযোগ দিতে হবে, এবং এর মাধ্যমে আমরা হচ্ছে জান্নাতে নিজেদের যে অবস্থান সেটাকে পাকাপোক্ত করে নিতে পারবো। সো এখানে আমরা দেখি যে ইমান এবং ইসলাম এই দুইটা জিনিস এখানে এসেছে, এবং এই দুইটা জিনিস আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত। যে ইমান ছাড়া ইসলামকে আমরা চিন্তা করতে পারি না, এবং ইসলাম ছাড়া ইমানকে চিন্তা করতে পারি না। কোনো হাদিসে আমরা ইমান, এই হাদিসটাই আবার কোনো বর্ণনায় এসেছে যে ইমানের কথা আগে এসেছে, ইসলামের কথা পরে এসেছে। আবার আমরা দেখি যে কোরআনে কখনো ইমানের কথা যখন বলা হয়েছে তখন আসলে ইসলামকে বোঝানো হয়েছে, ইসলামের কথা যখন বলা হয়েছে তখন ইমানকে বোঝানো হয়েছে। কারণ একটাকে ছাড়া আরেকটা আসলে অপূর্ণাঙ্গ, এবং দুটাই হচ্ছে খুবই কাছাকাছি অর্থবোধক, যেটা আমাদের মাঝে কনফিউশন তৈরি করতে পারে। সো আমরা এই ব্যাপারটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।